আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবী শুরু থেকে এই সময় পর্যন্ত কোটি কোটি মানুষ এ দুনিয়াতে আসছেন। আবার সেই মানুষগুলো দুনিয়া ছেড়ে চলে গেছে। আবার আমরা দুনিয়াতে আছি। একদিন আমরাও চলে যাব 3.5 হাত মাটির নিচে। কিন্তু আমরা যতটুকু ইবাদত করব, আল্লাহর হুকুম আহকাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত তরিকা মতো জীবনটাকে পরিচালনা করব, আল্লাহর হুকুমের মধ্যে থাকবো আমরা। তাহলে আমরা মৃত্যু পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলতেছেন তোমরা ইবাদত করো, অতএব তোমরা জান্নাতে প্রবেশ করো। আমাদেরকে ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। অনেক ভালোবেসে মায়া করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন এবং দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা সামান্য সময় পেয়ে আমরা গুনাহের কাজে লিপ্ত আছি। আল্লাহর হুকুম আহকাম মানি না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত তরিকার মতো জীবনটাকে পরিচালনা করি না, সারাক্ষণ দুনিয়া নিয়ে ব্যস্ত আছি। যাদের জন্য কামাই করতেছেন, আপনি রুজি রোজগার করতেছেন, মা বাবা আত্মীয় স্বজন বউ স্ত্রী ছেলে সন্তান যাদের জন্য করতেছেন, আপনি চলে যাবেন কিন্তু তারা আপনার সাথে যাবে না। আপনি কামাই করতেছেন তাদের জন্য, কিন্তু আপনি নিজের জন্য করতেছেন? আমরা কি আমাদের নিজের জন্য করতেছি? এই যে নামাজ কালাম, ইসলামের মূল ভিত্তি 5টি: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমরা ঈমান এনেছি, আর বাকি 4টা যে নামাজ পড়তে হবে, হজের তৌফিক থাকলে হজ করতে হবে, যাকাত দেওয়া সমাজ থাকলে যাকাত দিতে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে। এরপরে হালাল পথে থাকতে হবে, হারাম থেকে এড়িয়ে চলতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে শান্তি দান করবেন, আখিরাতে শান্তি দান করবেন। যাদের জন্য আপনি নামাজ কালাম আল্লাহর হুকুম আহকাম সব বাদ দিয়ে যাদের জন্য টাকা পয়সা ইনকাম করতেছেন, একদিন আপনি চলে যাবেন ঠিকই, কিন্তু সবকিছু রয়ে যাবে। আর যারা ভোগ করবে তারা কিন্তু আপনার কবরের সামনে এসে সারাদিন 24 ঘন্টা বা সারাদিন প্রতিদিন আপনার কবরের সামনে এসে দোয়া করবে না। আপনার মৃত্যু হওয়ার পর কয়েকদিন মাঝে মাঝে আসবে, এরপর যত সময় যাবে তত আপনাকে ভুলতে থাকবে, একসময় আপনাকে ভুলেই যাবে। আপনার নিশানা নাম নিশানা যত পর্যন্ত তারা মনে রাখবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সময়টা আপনাকে দিয়েছে, হায়াত দিয়েছে, আমাদেরকে দিয়েছে, সময়টা দিয়েছে, এই সময়টা আল্লাহর হুকুমে যদি কাটাই দিতে পারেন, দুনিয়ার পাশাপাশি আখিরাতেও কামাই করতে হবে। নিজের ঈমান আমল ঠিক করতে হবে, নামাজ কালাম পড়তে হবে, আল্লাহর হুকুম হাকাম মানতে হবে। আপনি কোনটা আমল করছেন, কোনটা খারাপ করছেন, সবকিছু আপনার সামনে ভেসে উঠবে। তখন আপনি বুঝতে পারবেন, চোখ দুটো বন্ধ হয়ে গেলে বুঝতে পারবেন আপনি কি করেছেন। তখন আফসোস করলেও কোনো কাজে আসবে না। এজন্য কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই দুনিয়াতে কেউ চিরস্থায়ী থাকবে না। যত বড় রাজা বাদশাহ শক্তিশালী মানুষ হোক না কেন, যত বড় ডাক্তার হোক না কেন, সবাইকে এই দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে। আমি আর আপনি, কারণ আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাপের আগে ছেলে চলে যায়, নানার আগে নাতি চলে যায়। এই জন্য দুনিয়াবি কাজের মধ্যে আমরা না থেকে আমরা আখিরাতের কাজের মধ্যে থেকে দুনিয়ার পাশাপাশি আখিরাতে সামানা কামাই করে ওই ব্যক্তি সবচেয়ে জ্ঞানী, যে দুনিয়ার পাশাপাশি আখিরাতও কামাই করে। এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আমাদের আপনার কেউ নেই। আপনি মা বলেন, বাবা বলেন, স্ত্রী বলেন, ছেলে সন্তান, যাদের জন্য আপনি সারাটা বছর আপনি যাদের জন্য করেছেন, যদি আপনার কিছুতে কমতি হয় বা একটু সমস্যা হয় দেখা দেয়, তাহলে যে আপনি এতদিন এত বছর কষ্ট করছেন তারা এগুলো ভুলে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভুলবে না। দুনিয়ার মানুষ আপনাকে ভুলে যাবে, কিন্তু আল্লাহ আপনাকে ভুলবে না। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাল আল্লাহু তাআলা উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহকে যে ডাকে আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দেয়। এজন্য এই দুনিয়াতে আল্লাহ ছাড়া, দুনিয়া ও আখিরাতে আল্লাহ ছাড়া আমাদের আপন কেউ নেই। এজন্য আপনি মৃত্যু হওয়ার আগে যতদিন আল্লাহ আপনাকে দুনিয়াতে বাঁচায় রেখেছে, কম খান, এরপর হালাল পথে থাকেন। কারণ আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুসলমানদের জন্য একটা জেলখানার মতন, আর কাফের যারা তাদের জন্য জান্নাত। আমরা মুসলমান,
আর মৃত্যুটা হচ্ছে মুমিনদের জন্য একটা গিফট, উপহার। যারা ইমানদার 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর হুকুম আহকাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত তরিকার মতো জীবনটাকে পরিচালনা করে, তারা মৃত্যু যখন তাদের আজরাইল তাদের জান কবজ করার কম সময় যখন তাদের মৃত্যু হয়, তখন তারা হাসতে হাসতে কালেমে পড়ে মৃত্যুবরণ করে। তারা হচ্ছে প্রকৃত মুমিন। দুনিয়াটা আমাদের কিছু সময়ের জন্য আমরা আসছি এখানে, এখানে আমাদের চিরস্থায়ী ঠিকানা নয়, আমাদের চিরস্থায়ী ঠিকানা হচ্ছে জান্নাত। আর এই জান্নাতের আগে আমাদের কবরে থাকতে হবে, বহু বছর, লক্ষ কোটি কোটি বছর থাকতে হবে। এই অন্ধকার কবরে আমাদেরকে থাকতে হবে। আর যারা ইমানদার তাদের জন্য এই অন্ধকার কবরটা হবে নূরে আলোকিত। আর যারা বদকার তাদের এই কবরটা হবে তাদের জন্য একটা আযাবের কারখানা। এজন্য আসুন আমরা আল্লাহর হুকুম হাকাম মানি। এই জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী জীবন, এই জীবনটা ছোট্ট এই জীবন, এই ছোট্ট এই জীবনের জন্য আমরা যা করতেছি, ধন সম্পদের জন্য, টাকা পয়সার জন্য মানুষ খুনাখুনি করতেছে, মারতেছি, কাটতে, সামান্য জায়গা সম্পদের জন্য আমরা ভাই ভাই ঝগড়া ফাসাদ করতেছি, অল্প সময়ের আরামের জন্য আমরা যে অন্যায় করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে অল্প সময়টা দিচ্ছেন, এই সময়টা যদি আমরা প্রকৃত ভাবে আল্লাহর হুকুম হাকামের মধ্যে যদি লাগিয়ে দিতে পারি, তাহলে আপনি মৃত্যু হওয়ার পরই জান্নাতের বাসিন্দা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করবেন। এই জন্য এই যে সময়টা আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই দুনিয়াতে কেউ থাকবে না, সবাইকে এই দুনিয়াতে ছেড়ে চলে যেতে হবে। তাই যতদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখছে, ততদিন দুনিয়ার পাশাপাশি আল্লাহর হুকুম হাকাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত তরিকার মতো জীবনটা পরিচালনা করেন। আল্লাহ যেভাবে বলেছে সেভাবে চলেন, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন, হালাল ভাবে থাকেন, হারাম পথকে এড়িয়ে চলেন। তাহলে আপনার দুনিয়াতে শান্তি পাবেন, আখিরাতে শান্তি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।